অনেকে ভুল বোঝে যে আপনি তো নির্বাচন করেন না। যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকার। ধৈর্য হারাবেন না, আশা হারাবেন না। আমরা কেন জানি না, আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু ধৈর্য একেবারেই কম। এইটা মাত্র কয়েকটা মাস হয়েছে, এর মধ্যে সব পাগল হয়ে গেছে আমরা। এবং দেখেন আমাদের এই সরকার অনেক ভুল ত্রুটি করছে, ভুল তো করবেই, কারণ তারা সরকারে ছিল না, রাজনীতি করেনি, রাজনীতির বিপ্লবী তারা অতটা জানেও না, বোঝেও না, তাই না? তাদের কিন্তু সেই সময়টুকু সুযোগ দিতে হবে। প্রতিদিন আপনার এখন বার হচ্ছে, আপনার মিছিল, দাবি দেওয়া সব বেড়েছে। এতদিন কোথায় ছিলে বাবা? তখন তো একটা কথা বলার সুযোগ, সাহসও কেউ পাও নাই, একটা কথা বলার সুযোগ কেউ পাও নাই, সাহসও পাও নাই। আর এখন যেহেতু একটা তৈরি হয়েছে, সবাই যাবে। এখন ওয়াজির সাহেব বলছিলেন যে ওনার পাশেই আজকে ওখানে স্ট্রাইক চলছে, রাস্তাঘাট বন্ধ। এটাতে লাভটা কার? এটাতে এই দেশের, এই সমাজের, এই মানুষের কোন লাভ হবে? ধৈর্য ধরে যাই, সামনের দিকে যাই। অনেক ত্রুটি আছে, আমি বিশ্বাস করি, তো অনেক ত্রুটি তারা নিয়ে এসছে, একটা জঞ্জালের মধ্যে এসছে, একেবারে ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল। চিন্তা, আমার ধারণা ছিল যে এটা এত খারাপ হয়ে গেছে। এই আপনার পরিবর্তনের পরে যখন আমরা দু একটা জায়গায় খোঁজ খবর নেই, অফিস আদালতে খোঁজ খবর নেই, ভয়াবহ ভয়াবহ দুর্নীতি, চুরি, ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কোনো চিন্তা নেই সরকারি আমলাদের মধ্যে। বলতে আমি বাধ্য হলাম, দুঃখিত। এই অবস্থার পরিবর্তন তো আপনার এত দ্রুত হবে না, একদিনে হবে না। ধৈর্য ধরেন, স্ট্রাকচার আমরা খাড়া করি, গণতান্ত্রিক একটা স্ট্রাকচার করা হোক। এই স্ট্রাকচার করা হলে নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো একটা কথা আবার আমি বলি, আমাকে অনেকে ভুল বোঝে যে আপনি তো নির্বাচন করেন না। হ্যাঁ, আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই এখানে নির্বাচন করার কারণটা হচ্ছে যে আমরা বিশ্বাস করি, আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা, যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকার। আমার এক্সেস থাকে, আমি যেতে পারি, কথা বলতে পারি, এমন আমার সেই জায়গাটা নেই। জিয়াউর রহমানের কৃতিত্বতা ছিল কোন জায়গায়? জিয়াউর কৃতিত্ব ছিল ওই জায়গায় তিনি একটা একদলীয় শাসন ব্যবস্থা, একেবারে বদ্ধ একটা রাজনীতি এবং বদ্ধ একটা অর্থনীতি, সেখান থেকে তিনি বের করে দিয়েছেন। ওটাই ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সমস্যা, একদলীয় রাজনীতিকে বদলে একটা ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে তিনি থেকে একটা মিশ্র এবং মুক্ত বাজার অর্থনীতির দিকে